আমাদের বাড়িতে অনেক রকমের চপ খাওয়া হয়েছে, কিন্তু এই ঘিয়ে করলার চপ প্রথমবার ট্রাই করলাম। খেতে দারুণ হয়েছিল। দেখো, ঘিয়ে করলাগুলোকে এইভাবে মাঝামাঝি কেটে নেব। নিয়ে ঘিয়ে করলাগুলো যেন একটু বড় সাইজের হয়, খুব ছোট হলে আবার অসুবিধা হবে। এইভাবে কেটে নেব, মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা কড়াইতে জল দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ওই ঘিয়ে করলাগুলো দিয়ে দেব। একটু ভাপিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে এবার ওই ঘিয়ে করলাগুলোর ভেতরের শাঁসটা এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নেব। শাঁসটা আমি ফেলবো না, করলার শাঁসটা মিক্সিতে দিয়ে বেটে রাখবো। এইবার কড়াইতে একটু তেল দিয়ে কয়েকটা বাদাম ভেজে নেব। যে কোনো চপের তরকারিতে একটু বাদাম দিলে ভালোই লাগে। এইবার একই কড়াইতে তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ছোট ছোট সাইজের চিংড়িগুলোকে একটু ভেজে নিলাম। কড়াইতে আর একটু তেল দেব। ফোড়নে দিলাম তেজপাতা, কালো জিরে, তারপর দিলাম গ্রেট করা পেঁয়াজ আর রসুন। তার সাথে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর আদা বাটা দেব, দিয়ে একটু ভেজে নিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব। এইবার ভালো করে কষিয়ে নেব। আবার একটু জিরে গুঁড়ো দিয়ে আবার কষবো। এবার একটু জল দিয়ে সব কষে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আবার ভালো করে কষবো। পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দিয়ে আলুটা একটু নরম হয়ে গেলে সেই ঘিয়ে করলার শাঁসটা দিয়ে দেব। আবার ভালো করে কষবো। এবার সিদ্ধ হয়ে গেলে চিংড়িগুলো আলুর তরকারির সাথে দিয়ে দেব। এবার একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর কালো জিরে, এবার জল দিয়ে বেসনটা গুলে নিলাম। খুব পাতলাও না হয় আবার খুব গাঢ়ও না হয়ে যায়। সেই তরকারিতে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব ওপর থেকে, আর ভাজা বাদামগুলোও দিয়ে দেব। দিয়ে করলার ভেতরের ঘিয়ে করলার ভেতরের এইভাবে আলুর পুর ভরে দেব। দেখো, পুর ভরার পর কত সুন্দর লাগছে। দেখো, এইবার পুর ভরা করলাগুলো এক এক করে বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব। তাহলেই তৈরি ঘিয়ে করলার চপ। তোমরাও বানিয়ে খেও কিন্তু।